গাজা প্রসঙ্গে বেশ কিছু মুসলিম দেশ প্রকাশ্যেই নিন্দা জানিয়েছিল দখলদারদের আগ্রাসনের বিরুদ্ধে, কিন্তু এবার তাদের মুখর যেন খুলে দিয়েছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি ফাঁস হওয়া এক মার্কিন নথি ঘিরে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সহায়তায় আগ্রাসনের শুরু থেকেই আরব দেশগুলো ইরান কিংবা ফিলিস্তিনের সঙ্গে নয়, বরং হাত মিলিয়েছিল দখলদার বাহিনীর সঙ্গে। এমনকি তাদের সহায়তা ও প্রশিক্ষণের জন্য জোটও গড়ে তোলার গোপন তথ্য কার্যত ফাঁস করে দিয়েছে মার্কিন প্রশাসন। হোয়াইট হাউসের গোপন নথির ভিত্তিতে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত ৩ বছরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের সহায়তায় ইসরায়েল এবং ৬টি আরব দেশ গোপনে গড়ে তুলেছে একটি যৌথ নিরাপত্তা ও সামরিক কাঠামো। এই জোটে দখলদার ইসরায়েল ছাড়াও রয়েছে মুসলিম দেশ কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর ও জর্ডান। এমনকি কুয়েত ও ওমানকেও সম্ভাব্য অংশীদার হিসেবে রাখা হয়েছে। গাজায় সংঘাত এবং ইরান বিরোধী পদক্ষেপের পাশাপাশি গোপনে একাধিক বৈঠক ও সামরিক প্রশিক্ষণ হয়েছে কাতার, বাহরাইন ও মিশরে। এমনকি ২০২৪ সালের মে মাসে কাতারের আল উদেইদ ঘাঁটিতে ইসরায়েলি প্রতিনিধিরা গোপনে বৈঠক করেছিলেন, যেখানে তাদের ভূগর্ভস্থ টানেল ধ্বংস করা এবং ইরানের ড্রোন হামলা প্রতিরোধের কৌশলও শেখানো হয়েছিল। আর অবিশ্বাস্য হলেও সত্য, এইসব দেশগুলো প্রকাশ্যে ফিলিস্তিনের ওপর বর্বরোচিত হামলার নিন্দা করলেও গোপনে তারা দখলদার দেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার করেছে। যদিও মার্কিন সেন্টকম এই সহযোগিতাকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় বললেও বাস্তবে এটি ইরান ও ফিলিস্তিন বিরোধী এক নতুন আঞ্চলিক জোটে রূপ নিয়েছে। এমনকি এই কাঠামোর আওতায় দেশগুলো নিজেদের রাডার, সেন্সর ও সামরিক তথ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে শেয়ার করেছে, যার বিনিময়ে তারা পেয়েছে মার্কিন ডেটা নেটওয়ার্কের সহায়তা। তবে সবচেয়ে বড় চমক হলো, এই জোটের নেতৃত্বে এখন রয়েছে সৌদি আরব। দেশটি গোপনে ইসরায়েলকে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য সরবরাহ করছে, এমন তথ্য উঠে এসেছে ফাঁস হওয়া সেই মার্কিন নথিতে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।